গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলায় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তাকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে নারায়ণগঞ্জে রিয়া গোপ সহ ১০ জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হয় ৩ সেনা কর্মকর্তাকে। জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সোমবার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শুনানির প্রথম দিন সাক্ষ্য দেন জেআইসিতে গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যে তিনি গুমের সময় চালানো নির্মমতার কথা তুলে ধরে জড়িতদের শাস্তির দাবি জানান। একটা অ্যাবডাকশন থেকে শুরু করে তাকে নিয়ে যাওয়া, টর্চার করা, এক বাহিনী থেকে আরেক বাহিনীতে হস্তান্তর করা, সেই বাহিনীর থেকে আবার গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, বন্দিশালার বর্ণনা, চিকিৎসার বর্ণনা, টর্চারের বর্ণনা, সেই ভেতরের পরিবেশের বর্ণনা, অন্যান্য বন্দীদের বর্ণনা, সব কিছু উনি ক্রমান্বয়ে দিচ্ছেন এবং এটার মধ্য দিয়ে অপরাধের সাথে সম্পৃক্ত সকল কিছু উদ্ঘাটিত হবে আমরা বিশ্বাস করি। তিনি জানান, এই বিচার জাতিসত্তা রক্ষার স্বার্থে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশকে বিচারহীনতা থেকে মুক্তি দেওয়ার সুযোগ। এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং এটি প্রতিষ্ঠিত করা হবে। কোনো অপরাধ করে বাংলাদেশে পার পাওয়া যাবে না, তার সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। একই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যা সহ ৩টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। ১০ জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন, এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। এই আসামিদের বিরুদ্ধে আমরা যে সকল অভিযোগ এনেছি তার মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত হলো জনাব একেএম শামীম ওসমান। অভিযুক্তদের গ্রেপ্তার করে আগামী ২৬ জানুয়ারি হাজির করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।